Sony ZV E10 খুবই কম্প্যাক্ট একটা ক্যামেরা, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে টার্গেট করেই তৈরি করা হয়েছে অ্যান্ড স্পেসিফিক্যালি ব্লগারদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। তবে এই ক্যামেরাটা নিয়ে আমার কিছু কনফিউশন আছে, যেগুলো নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। তার আগে আমার স্কুটার চালানো শেখার একটা সিকোয়েন্স আমরা এই ক্যামেরা দিয়ে রেকর্ড করেছি, সো লেটস ওয়াচ ইট। ওকে, তো ZV E10 নিয়ে কথা বলার আগে আমি ধন্যবাদ জানাতে চাই ডিজিটাল শপকে আমাদের কাছে এই ক্যামেরাটি পাঠানোর জন্য। ডিজিটাল শপের কাছে এই ক্যামেরা সহ অন্যান্য ক্যামেরা, লেন্স, অ্যাক্সেসরিজ এগুলো আপনারা পেয়ে যাবেন। বসুন্ধরার খুবই রেপুটেড একটা শপ। আমি তাদের শপের ঠিকানা, ফেসবুক পেজ লিঙ্ক সহ অন্যান্য সকল ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। Sony ZV-1 আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বেস্ট কম্প্যাক্ট ভ্লগিং ক্যামেরা। সেটা বাজেটে যে ফিচারগুলো অফার করছে আসলেই দুর্দান্ত। তবে সেই ক্যামেরারও কিছু প্রবলেম আছে, এবং আমি যখন শুনলাম যে Sony ZV-1-এরই আরেকটা আপগ্রেডেড মডেল লঞ্চ করছে মানে ZV সিরিজে, তখন আমি শিওর ছিলাম যে নেক্সট ক্যামেরার নাম হবে ZV-2 এবং সেটা ZV-1-এর যে প্রবলেমগুলো ছিল সেগুলো ফিক্স করেই আসবে। বাট না, টু এভরিওয়ানস সারপ্রাইজ সনি লঞ্চ করলো একটা APS-C ক্যামেরা যেটা লেন্স চেঞ্জ করা যায়। এখন আমি একটু কনফিউজড যে এটা আসলে ZV সিরিজে যায় কিনা, কারণ অলরেডি কিন্তু সনির যেই আলফা লাইন আপ আছে সেখানে কিন্তু এরকম কম্প্যাক্ট, এইটার মতো কম্প্যাক্ট না, তবে কম্প্যাক্ট ক্যামেরা অলরেডি আমরা দেখছি যেগুলোতে ইন্টারচেঞ্জেবল লেন্সের অপশন আছে। সো এই ক্যামেরাটা আসলে সনির আলফা সিরিজ এবং ZV-1 এই দুইটার মাঝখানে পড়েছে। সো এখন মাঝখানে থেকে এই ক্যামেরাটিকে কেনা উচিত কি উচিত না, এবং আমার কনফিউশনটা কোন জায়গাতে অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি সেটা আজকে ভিডিওতে বলবো। এবং এটা একটা ওভারভিউ এবং আমার খুব অল্প সময়ের একটা ইউজার এক্সপিরিয়েন্স দেবো, কারণ খুব অল্প দিন আমার কাছে এই ক্যামেরাটা ছিল। খুব বেশি সময় ইউজ করলে হয়তো বা লং টার্ম রিভিউ বা আরও ইনডেপথ রিভিউ দেওয়া যেত, যেটা পারছি না। বাট আই থিঙ্ক আমি এই ক্যামেরাটা নিয়ে মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছি যে এটার পজিশনটা অ্যাকচুয়ালি কোথায়। এবার এটার প্রাইসটা একটু বলে দিই। সো ডিজিটাল শপে আপনারা এই ক্যামেরার বডিটা শুধুমাত্র পাবেন হচ্ছে 62,000 টাকায়, আর যদি কিট লেন্স সহ নেন তাহলে পাবেন 71,000 টাকায়। আর জাস্ট ফর ইউ ইনফরমেশন আমি বলে দিই, ZV-1 এর প্রাইস কিন্তু এখন বিলো 60, সো জাস্ট প্রাইসটা মাথায় রাখবেন। শুরুতে আমরা এই ক্যামেরার ফিজিক্যাল ওভারভিউটা একটু দেখে নিই। এটা প্লাস্টিকের তৈরি, ওয়েদার সিল্ড না, মোটামুটি বাজেট রেঞ্জের ক্যামেরাগুলো যেরকম ফিল হয় সেরকমই ফিল হয়, খুব একটা প্রিমিয়ামও না আবার খুব চিপও লাগে না। এটাতে আর্টিকুলেটিং ডিসপ্লে আছে দেখতে পাচ্ছেন, যেটা ভিডিওগ্রাফারদের একটা ড্রিম, এবং দীর্ঘদিন ধরে সনিকে বলে 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 মানুষ একদম টায়ার্ড হয়ে গিয়েছে। ফাইনালি সনি এখন এই আর্টিকুলেটেড ডিসপ্লে দেওয়া শুরু করেছে। তবে এই ডিসপ্লেটা এখনও টাচ না। সনি অনেক বেশি স্টাবর্ন, আই নো, বাট আই থিঙ্ক টাচ দেওয়া উচিত। মানে ফুল টাচ না, আপনি চাইলে ফোকাস হচ্ছে টাচ করে ফোকাস চেঞ্জ করতে পারবেন, বাট ইটস নট ফুল টাচ। যেখানে ক্যাননের আমরা 40,000 টাকার ক্যামেরার মধ্যে দেখতেছি টাচ, সেখানে এগুলোতে টাচ না দেওয়ার কোনো যুক্তি আমি দেখি না। স্টিল যেহেতু আর্টিকুলেটিং ডিসপ্লে দিয়েছে, আ বিগ থামস আপ ফর দ্যাট। এরপরে এটা যে বাটন লেআউটটা আছে এইটা মোটামুটি সনি ZV-1 এর মতোই। উপরের দিকে দেখতে পাচ্ছেন বড় একটা রেকর্ড বাটন আছে, এখানে একটা ডায়াল আছে, এই পাশে হচ্ছে একটা জুম রকার আছে। তার মানে এইটা দিয়ে আপনারা হচ্ছে পাওয়ার জুম বলে এটাকে, লেন্সটাকে জুম করতে পারবেন। এক হাতে চাইলে জুম করতে পারবেন ইজিলি। এমনিতে লেন্সকে যদি হাত দিয়ে জুম করতে হয় তাহলে তো দুই হাতে ইউজ করতে হয়। এটা নিফটি একটা ফিচার, আই থিঙ্ক ভেরি গুড। এখানে শাটার বাটনটি আছে, অন অফ বাটনটি কিন্তু উপরের দিকে দেওয়া হয়েছে। এবং যারা হচ্ছে সনির একটু আলফা সিরিজের উপরের ক্যামেরাগুলো ইউজ করে তারা সবসময় ক্যামেরা অন করার জন্য এইখানেই প্রেস করবে, এবং আমিও এটাই করছিলাম কারণ আমি A7C ইউজ করি। A7C টার্ন অন করার জন্য কিন্তু এইখানে সুইচ থাকে, সো বারবার আমার হাতে এখানে যাচ্ছিল, যেটা হয়তো বা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড দেন এখানে একটা বাটন আছে মুড সুইচিংয়ের বাটন, যেটা দিয়ে আপনি হচ্ছে 3টা মোডে সুইচ করতে পারবেন, পিকচার মোড, ভিডিও মোড অ্যান্ড দেন SNQ মোড, যেটাকে স্লো মোশন মোড বলতে পারেন। আর উপরের দিকে যে গ্রিল টাইপের জিনিসটা আছে এটা হচ্ছে মাইক্রোফোন, স্টেরিও মাইক্রোফোন এটা, এবং তার পাশে একটা হট শু মাউন্ট আছে। সো এই মাইক্রোফোনটা কিন্তু মূলত ZV-1 এ যে মাইকটা ইউজ করা হয়েছিল সেম মাইক্রোফোনটাই। সো এটার কোয়ালিটি কেমন এটাও আমরা একটু পরে টেস্ট করব। আর ফ্রন্ট সাইডের বাটনগুলো অ্যাজ ইউজুয়াল, এখানে মেনু বাটন, ফাংশন বাটন, দেন হচ্ছে একটা ডায়াল আছে, ডায়ালের বিভিন্ন ফাংশন আছে, এখানে হচ্ছে প্রিভিউ বাটন আর হচ্ছে ট্র্যাশ ক্যান বাটন। সো মোটামুটি এই বাটন লেআউটের সাথে সবাই ফ্যামিলিয়ার হবেন যারা সনির ক্যামেরা ইউজ করে থাকেন। আমরা যদি বাম পাশে তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের জন্য 3.5 মিলিমিটার ইনপুট জ্যাক আছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি USB Type-C পোর্ট আছে, একটা মিনি HDMI পোর্ট আছে, আর একটা হেডফোন জ্যাক আছে। সো এই যে Type-C পোর্টটা আছে এইটা দিয়ে আপনারা এই ক্যামেরাটা চার্জ করতে পারবেন। বক্সের ভেতরে একটি অ্যাডাপ্টার সহ USB Type-C কেবল আছে। পাশাপাশি এই C কেবল দিয়েই আপনারা হচ্ছে কম্পিউটারে ফিড নিতে পারবেন এবং এই ক্যামেরাটা দিয়ে লাইভ স্ট্রিমও করতে পারেন, উইচ ইজ এ ভেরি গুড ফিচার। আর এটার ব্যাটারি হাউসটা নিচের দিকে, এবং এটার ভেতরে যে ব্যাটারিটা আছে এইটা সনির পুরনো W সিরিজের ছোট্ট যে ব্যাটারি
ব্যাটারি সেটা। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিছুটা পোহাতে হবে। এই ক্যামেরাটা যদি কেনেন আপনারা তাহলে অবশ্যই রিকমেন্ডেড থাকবে সাথে একটা এক্সট্রা ব্যাটারি কিনে নেবেন। এটার ব্যাটারি এবং ZV-1 এর ব্যাটারি কিন্তু সেম। আর ব্যাটারি কম্পার্টমেন্টের পাশেই আছে এটার UHS 1 টাইপ কার্ড স্লট। এবার আমরা এটা কিট লেন্সটা নিয়ে একটু কথা বলি। সো এটার সাথে যে কিট লেন্সটা আসবে সেটা হচ্ছে 16 to 50 মিলিমিটার, এটা হচ্ছে f3.5 to 5.6 অ্যাপারচারের, এবং যেহেতু এটা APS-C ক্যামেরা, সো আপনারা যদি সনির টিপিক্যাল 1.5 ক্রপ ফ্যাক্টরটাকে কাউন্ট করেন তাহলে এইটা অ্যাকচুয়ালি 24 মিলিমিটার টু 75 মিলিমিটার ইকুইভ্যালেন্ট হবে। গেস হোয়াট, সনি ZV-1 যেটা সেটার লেন্সটা ফিক্সড লেন্স যেটা সেটাও কিন্তু 24 to 70 মিলিমিটার, মানে অলমোস্ট কাছাকাছি ফোকাল লেন্থ। সো ZV-1-এ যে প্রবলেমটা সবাই বলছিল যে সেটা খুব একটা ওয়াইড না, মানে আপনি হাত খুব লম্বা করে সামনে নিলেও সাইজটা খুব মানে ক্রপড হয়ে যায়, একটু মানে ফ্রেমটা অনেক টাইট হয়ে যায়, সেম প্রবলেম কিন্তু কিট লেন্সটা নিলেও আপনারা পাবেন। এটা কিন্তু খুব একটা ওয়াইড হবে না, সো খুব সামনের দিকে ধরে তারপরে করতে হবে, অথবা লম্বা কোনো ট্রাইপড আপনাদেরকে ইউজ করতে হবে যদি আরেকটু ওয়াইডার ফিল্ড অফ ভিউ পেতে চান। তবে ZV-1-এর কিছু পপুলার ফিচার কিন্তু এই ক্যামেরাটাতেও রাখা হয়েছে। ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড ডিফোকাস। সো ব্যাকগ্রাউন্ড ব্লার হওয়া বা বোকে হওয়া এই জিনিসটা কিন্তু খুবই পপুলার এবং আমরা অনেকেই এটা চাই। সো এই ক্যামেরার উপরে জাস্ট একটা বাটন আছে, এই বাটনটা যদি প্রেস করেন তাহলে রেগুলার মোড থেকে ব্যাকগ্রাউন্ড ডিফোকাস মোডে সুইচ হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ড ডিফোকাস হলে ব্যাকগ্রাউন্ড প্রচুর ব্লার হয় এবং ওভারঅল ফুটেজটা দেখতে অনেক সুন্দর লাগে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে এটা শাটার স্পিড কিন্তু অনেক বেড়ে যায়। সো খুব বেশি মুভমেন্ট যদি থাকে তাহলে জিটারি টাইপের একটা ফিল আসবে, যেটা দেখতে খুব একটা সিনেমেটিক লাগবে না আর অতটা ভালো লাগবে না। তবে খুব একটা মুভমেন্ট নাই এরকম শট যদি নেন ব্যাকগ্রাউন্ড ডিফোকাস অন করে তাহলে কিন্তু খুবই ক্রিস্পি লাগে। আরেকটা বিষয়, আপনারা ক্যামেরা রোলিং অবস্থায় যদি এটা সুইচ করেন তাহলে মাঝখানে হালকা একটু জিটারি টাইপের একটা ইফেক্ট হয়, যেটা আমার কাছে অতটা পছন্দ হয়নি। সো রিকমেন্ডেড থাকবে রেকর্ডিং অফ করে তারপরে হচ্ছে এই মোডটা সুইচ করবেন, তাহলে একটু সিমলেস হবে। এছাড়া এই ক্যামেরাটাতে ইনবডি ইমেজ স্টেবিলাইজেশন না থাকলেও ZV-1 এর মতো এটাতেও অ্যাক্টিভ স্টেবিলাইজেশন আছে, যেটা অন করলে বেশ স্টেবল ভিডিও আপনারা রেকর্ড করতে পারবেন। বাট এখানে প্রবলেমটা হচ্ছে অ্যাক্টিভ স্টেবিলাইজেশন অন করলে এইটার ফুটেজ আরও বেশি ক্রপ হয়ে যায়। সো এত অলরেডি তো এটা টাইট যদি আমরা কিট লেন্সের কথা বলি, এরপরে যখন ক্রপ হয় তখন আরও বেশি টাইট হয়ে যায়, তখন কিন্তু ভ্লগ করার সময় একটু প্রবলেম হয়, মানে একটু বেশি টাইট মনে হয় শটটাকে। ওকে, এবার আমরা এই ক্যামেরাটার যে ভিডিও ফিচার আছে সেটা নিয়ে কথা বলি। এটা দিয়ে আপনারা 4K আপ টু 30 FPS রেকর্ড করতে পারবেন, 4K 24 FPS এর অপশন আছে, আর 1080-তে আপ টু 120 FPS রেকর্ড করতে পারবেন, তার মানে 4 টাইমস স্লো মোডে দিয়ে করতে পারবেন SNQ মোডে। এছাড়া সনির আলফা লাইনআপে আমরা যে পিকচার প্রোফাইলগুলো দেখি অলমোস্ট সবগুলোই কিন্তু এই ক্যামেরাটাতে আছে, তার মানে আপনি S-Log2, HLG সবগুলোই পেয়ে যাচ্ছেন। সো যারা অ্যাডভান্সড ইউজার আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা ফিচার। সনির আই ট্র্যাকিং অটোফোকাস ওয়ান অফ দ্য বেস্ট, মানে একদম লকন টাইপের ফোকাস হয়, এখন আমার ফেসে ফোকাস হচ্ছে দেখতে পাচ্ছেন। বাট এটার একটা সুন্দর ফিচার আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট শোকেস। তার মানে আপনি যখন নিজেকে শ্যুট করছেন এর মাঝখানে যদি কখনো কোনো প্রোডাক্ট এভাবে উপরে ধরেন ক্যামেরার সামনে জাস্ট, তাহলে দেখেন প্রোডাক্টটাই ফোকাস হলো। তার মানে আমি জাস্ট ফোনটা সামনে ধরলাম, এখন ফোনে ফোকাস হলো। আমি যখনই ফোন নামিয়ে ফেলবো তখন ফোকাস আবারও চেঞ্জ হয়ে আমার ফেসে চলে যাবে, উইচ ইজ রিয়েলি গুড। সো আপনার মানে ফোকাস নিয়ে কখনোই সনির ক্যামেরাতে অন্ততপক্ষ অ্যাটলিস্ট রিসেন্ট যে ক্যামেরাগুলো আছে এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না। বাই দ্য ওয়ে, আপনারা এই ক্যামেরাটা দিয়ে 24 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন, তবে এটাতে যেহেতু EVF নাই, বডিতে ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার নাই, যে কারণে ফটোগ্রাফারদের জন্য এটা অতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। 1 week later. হাই, দিস ইজ ফিউচার মি। 2-3 দিন পরে আবারও রেকর্ড করছি, কারণ এই ক্যামেরাটা নিয়ে রিয়েলাইজেশনটা আমার একটু চেঞ্জ হয়েছে। সো এতক্ষণ শুনে আপনারা যে জিনিসটা বুঝলেন যে কনভিনিয়েন্সের কথা যদি চিন্তা করি, ভ্যালু ফর মানির কথা যদি চিন্তা করি, তাহলে ZV-1 কিন্তু E10 এর চাইতে বেটার অপশন। এখন ZV-1-এও কিছু প্রবলেম আছে এবং সনির উচিত ছিল সেগুলোকে ফিক্স করে আরেকটা মডেল লঞ্চ করা, কিন্তু সেটা না করে তারা পুরা নতুন একটা জিনিস নিয়ে আসলো, APS-C ক্যামেরা উইথ ইন্টারচেঞ্জেবল লেন্স ফ্যাসিলিটি। সো এটার পেছনে একটাই লজিক হতে পারে, সেটা হচ্ছে আপগ্রেডেবিলিটি। প্রথমত সনি ZV E10 এবং সনি আলফা সিরিজের যে A6100 আছে, এই দুইটা কিন্তু সিমিলার ক্যামেরা, শুধুমাত্র ভিউ ফাইন্ডারটা নাই। সো আপনার যদি এরকম প্ল্যান থাকে যে আপনি কিট লেন্স সহ এই ক্যামেরাটা কিনবেন, ভবিষ্যতে কখনোই লেন্স চেঞ্জ করবেন না, তাহলে আমার মতে এটা না নেওয়াই উচিত, আপনি ZV-1-ই নেন। বাট আপনার যদি প্ল্যান থাকে না এটা নিয়ে আপনি ভালো একটা লেন্স অ্যাড করবেন, তাহলে ZV E10 আপনার জন্য ভালো অপশন হতে পারে। সেটা কিট লেন্স সহ নেন আর কিট লেন্স ছাড়া নেন। এতে করে আরেকটা সুবিধা আছে, আপনি যদি ভালো একটা লেন্স এখন নিয়ে নেন তাহলে ভবিষ্যতে গিয়ে আপনি বডিটাকে আপগ্রেড করে আলফা সিরিজের অন্য কোনো একটা ক্যামেরা নিয়ে নিতে পারেন। সো আবার বলছি, যদি কনভিনিয়েন্স ভ্যালু ফর মানির কথা চিন্তা করেন, গো ফর ZV-1। যদি ফিউচারে আপগ্রেডেবিলিটির কথা চিন্তা করেন এবং আপনি যদি এক্সট্রা লেন্স নিতে পারেন, তাহলে আপনি হচ্ছে ZV E10 নেবেন। আদারওয়াইজ শুধুমাত্র কিট লেন্স দিয়ে কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন না ZV-1 এর চাইতে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।